চিন্তা করছেন ভিউয়ার্স, হায় রে মানুষ রে, এই রোজা রমজানের দিন চুরি করে একজনের জায়গা থেকে আরেকজন নিয়ে খায়। চিন্তা করে না যে অন্য সময় চুরি করি, আর সমস্যা নেই আমার সমস্যা নাই, কারণ রোজার মাসে নাকি 1-70। তাহলে আমার একটা মরিচ চুরি করছে, 70টা মরিচের জবাব দিতে হইব। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, যে চুরি করছে সে খাক, খায় বড় হোক, আমার কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গতকালকে রাত্রে বৃষ্টির পর বের হলাম খেতে যাওয়ার জন্য। ওয়েদারটা দেখেন, আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের ক্ষেতের 50% ধানের গাছের মধ্যে ছড়া এসে গেছে। আশা করি আল্লাহর রহমতে বেশি সমস্যা হবে না। আপনাদের ভাইয়া ভাবছিল যে আজকে এটার মধ্যে পানি দিতে হবে, কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, আমরা পানি দিতে হয় নাই। আর যে মোটর ফিট করে পানি দিতে হবে, উপরওয়ালায় আমাদেরকে পানি দিয়ে দিছে। এই যে যতটুকু পানি আমরা দিতে পারতাম না, তার চেয়ে বেশি পানি হয়ে গেছে। মোটর দিয়ে এই পানিটা যদি দিতে যাইতো তাহলে প্রায় আপনার 10-12 ঘন্টা লাগে, কিন্তু মাত্র 4-5 ঘন্টার ব্যবধানে এই পানিটা পরিপূর্ণ হয়ে গেছে। তা আল্লাহর লীলা খেলা আসলে বোঝা বড় দায়। কি সুন্দর ধানগুলো হয়েছে, আর ইঁদুরে এত অত্যাচার করছে ধান গাছগুলার, ধান এবং ধান গাছগুলার ইঁদুরে কাইটা একদম নাকি কুচি করে ফেলাইছে, সেটা মাঝখানে। আমি অবশ্য ক্ষেতের মাঝখানে যাওয়া সম্ভব না, তো আমি জানি না। এই যে দেখেন, কিছু জায়গাতে আপনারা হয়তো দেখতে পারবেন না, কিছু জায়গাতে খালি খালি দেখা যায়, ওই জায়গাগুলোতে ধান গাছ কাইটা ইঁদুর একদম অবস্থা খারাপ করে ফেলাইছে। তো এর জন্য বুম দেওয়া হয়েছে, মানে ইঁদুরের বুম, ইঁদুর যাতে এখান থেকে চলে যায়। টমেটো গাছে মনে হয় বেশি একটা টমেটো নাই। এই যে গাছ একদম শুকায় গেছে, আর টমেটো অনেক শেষ হয়ে গেছে, এগুলো তুলে ফেলবো আজকালের মধ্যে। চিন্তা করছেন ভিউয়ার্স, হায় রে মানুষ রে, এই রোজা রমজানের দিন চুরি করে একজনের জায়গা থেকে আরেকজন নিয়ে খায়। চিন্তা করে না যে অন্য সময় চুরি করি, আর সমস্যা নেই আমার সমস্যা নাই, কারণ রোজার মাসে নাকি 1-70। তাহলে আমার একটা মরিচ চুরি করছে, 70টা মরিচের জবাব দিতে হইব। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, যে চুরি করছে সে খাক, খায় বড় হোক, আমার কোনো সমস্যা নাই। ভাবছি যে টমেটো নিয়ে গেছে অনেক, ভাবছি যে হয়তো একটা লাউ পাবো আশা করছিলাম, আর মরিচ টমেটো ভালোই পাবো। এই জন্য দেখেন একটা বড় ব্যাগ নিয়ে আসছিলাম আজকে, কারণ পলিথিনের মধ্যে নিয়ে যেতে সমস্যা হয়। সেই সাথে একটা ছুরিও নিয়ে আসি লাউটা কাটার জন্য। আর আমি এসে এখানে ফেল, মানে মরিচের চুরি নিয়ে গেছে, টমেটো নিয়ে গেছে। তো এখন যাই আছে আমি তাই পাইরে নিয়ে যাই, কি করবো? যে চুরি করে সে আজীবন চুরি করেই খাবে, কিছু করার নাই। রোজা রমজানের দিন যেহেতু চুরি করা বন্ধ করে না, তাইলে আর কখন বন্ধ করবো বলেন? তো আস্তে ধীরে এই মরিচগুলা কালেক্ট করতেছি। আমি যে ব্যাগ নিয়ে আসছি, এই ব্যাগের মনে হয় একটা তলিও পড়বো না। আমাকে কমেন্টে একজন আপু জিজ্ঞাসা করছে যে, আপু আপনি মরিচ গাছে এই যে মরিচটা ধরেন, ধরে কি দেখেন? আসলে আমি দেখি যে এই যে দেখেন মরিচটা যেটা বাতি হয়েছে বা পুক্ত হয়েছে, সে মরিচের নিচের যে একটা ফুল থাকে, যেমন আপনাদেরকে আমি দেখা একটা কচি মরিচ নিয়ে, এটার মধ্যে আছে কিনা জানি না, হ্যাঁ আছে। এই যে কাছ থেকে দেখেন, এ দেখেন এটার একদম নিচে একটা কালো দেখা যাইতেছে, এটা বাতি হয় নাই, এটা কচি। আর যেটা দেখবেন মানে পুরোপুরি বাতি হয়েছে, এটার পিছনে এটা থাকবো না, এটা খালি থাকবো, ঠিক আছে? ওই মরিচটা বাতি হয়েছে, তো ওই মরিচটা আমি নিয়ে নিলাম। এগুলো হচ্ছে ক্ষীরা গাছ, কিন্তু ক্ষীরা হয় নাই, ভালোভাবে পরিচর্যা বা যত্ন করতে পারি নাই তো, কারণ এই জায়গাটা একটু দূরে, এখানে আইসা যে একটা কিছু করবো সেটা সম্ভব হয় না। তো এইভাবেই রেখে রাখছি, কোনো মেডিসিন কোনো সার কিছুই দেওয়া হইতেছে না, যতটুকুই হইতেছে সেখান থেকে নিতেছি, খাইতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক নিছি, অনেক খাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই যে দেখেন মরিচগুলা অনেক ঝাল আর অনেক টেস্ট,
কোনো সার নাই, মেডিসিন নাই, কিছুই নাই। মরিচের মধ্যে কোনো গন্ধও নাই, অনেক ভালো লাগে খাইতে। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে টমেটো। আজকে অনেকগুলা পাকা টমেটো পাইছি, অনেক খুশি লাগতেছে। ভাবছিলাম আজকে টমেটোই পাবো না, তো অনেক পাকা টমেটো পাইছি, ভাল লাগতেছে। এগুলো হচ্ছে দেশি টমেটো, ছোট ছোট হয়। ছোট বলতে কি মানে একদম ছোট যে ওরকমও না, বড় বড় হয়। আর এটা অনেক পাতলা হয়, এটা দেশি টমেটো তো, এটা অনেক পাতলা হয় টমেটোটা। এটা দিয়ে টক খাইতে ভালো লাগে, টক রান্না কইরা। তো যেগুলো একটু আড়া পাকা কালার আসছে, ওগুলো আমি নিয়ে যাইতেছি, বাসায় রাখলে ওগুলো পাইকে যাবে আর কি। আর আমার আজকের এই যে টমেটো দেখেন, বেশিরভাগই আজকে পাকা টমেটো পাইছি। তো আমি এখন বাসায় চলে যাব, আর 2টা গাছ আছে। আর বেশি লং করছি না ভিডিওটা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবেই। লাইক, কমেন্টস এবং বেশি করে শেয়ার দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।